নি সা গা রে সা রে গা। আমি নোটেশন গাইতে গাইতে আমি কিন্তু কর্ড বাজার চেষ্টা করছিলাম। এইটা হচ্ছে শেখার বিষয়, শুধু ধরে বসে থাকলে হবে না। এফ শার্প মাইনর, জি মাইনর, জি শার্প মাইনর। এবার একটা জিনিস সেটাকে বলে কর্ড প্রোগ্রেশন, যেটা কি আপনাদের শেখাবে না। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং মন দিয়ে রেয়াজ করছেন। তো কর্ড নিয়ে কিন্তু সবার অনেক প্রবলেম, অনেক চিন্তা, অনেক ভাবনা থাকে যে কর্ড অ্যাকচুয়ালি কি। অনেকেই জানেন আপনারা যে সা গা পা বা 1 3 5 বা তিনটে নোট একসাথে বা তিনটে স্বর একসাথে বাজলেই সেটা কর্ড হয়। অবভিয়াসলি সেটা কর্ডই হয়, বাট সেটার যে অ্যাপ্লিকেশন, সেটাকে আমি কীভাবে কোনো গানে কীভাবে অ্যাপ্লাই করব সেটাই কিন্তু আপনাদের কারো জানা থাকে না। তো শুনে এসেছেন যে কর্ড এভাবে বাজাতে হয়, এইভাবে আমি যদি বাজাই তো এইরকম বাজালে কর্ডস হয়। বাট এটাকে কিভাবে কোনো গানে কীভাবে আমরা অ্যাপ্লাই করব, বা যে কোনো গানে বাজাতে গেলে কি কি স্বর বা কোন কর্ডসের কীরকম কী ব্যবহার করতে হয়, তো সেই ভিডিওর কিন্তু কমপ্লিট একটা ভিডিও কিন্তু এই ভিডিওয়ে থাকছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড কর্ড বাজানো নিয়ে সিরিয়াসলি, তারা অবভিয়াসলি পুরো ভিডিওটা দেখবেন, কারণ অর্ধেক করে দেখে মাথায় কিছু আইডিয়া আসবে না, তখন আপনারা নিজেরাই কমেন্ট করবেন যে বুঝতে পারলাম না। তো বেসিক্যালি পুরোটা দেখুন, ঠিক আছে। যদি সময় না থাকে ভিডিওটা সেভ করে রাখুন, লাইক বা ওয়াচ লেটারে করে রাখুন, অবশ্যই পরে পুরোটা দেখবেন। তো চলুন আর বেশি সময় নষ্ট না করে আজকের এই ভিডিও শুরু করি। ফার্স্ট অফ অল যে আমাদের জানতে হবে যে কর্ডস জিনিসটা কি, ঠিক আছে। কর্ডসের থেকে বড় কথা, আমাদের কর্ডস শেখার আগে একটা জিনিস শিখতে হয়, সেটা হচ্ছে স্কেল। আচ্ছা, এবার স্কেল মানে আমরা সবাই জানি, বা আপনারা সবাই আগের থেকেই আমার ভিডিও যারা দেখেন সবাই জানেন যে সারেগামা পাধা নিসা, অর্থাৎ সা থেকে উপরের সা, যে কোনো পিচ বা যে কোনো স্বরের সা থেকে উপরের সা যদি আমরা পরপর যাই, মানে প্রত্যেকটা নোট ওয়াইজ, সেটাকে আমরা স্কেল বলি। এবং সেই স্কেলটা কি স্কেল, আমাদের ম্যাক্সিমাম আমাদের যে ইন্ডিয়ান গান বাজনা হয় ভারতে, বাংলাদেশে বা এশিয়ার যে কালচার, তো সেখানে ম্যাক্সিমাম ডায়াটনিক স্কেলটা ব্যবহার করা হয়, অর্থাৎ টোন সেমিটোন এইভাবে কিন্তু ব্যবহার করা হয়। তো সেই ডায়াটনিক স্কেলের মধ্যে কিন্তু আমাদের দুটো স্কেল সবথেকে বেশি ইম্পর্টেন্ট, সেটা আপনারা অনেকেই জানেন, মেজর স্কেল এবং মাইনর স্কেল। আচ্ছা, মেজর স্কেল কি? মেজর স্কেল আমি আবার বলি, প্রত্যেকটা স্বর যদি আমরা শুদ্ধ স্বর, অর্থাৎ সা থেকে রে যাচ্ছি টোন, রে থেকে গা টোন, গা থেকে মা, ঠিক আছে, সেমিটোন, এইভাবে টোন টোন সেমিটোন, টোন টোন সেমিটোন, টোন, এরকম ঘটে যাচ্ছে। তো মানে টোন এবং সেমিটোন চেঞ্জ করে করে কিন্তু আমাদের মেজর স্কেল বা মাইনর স্কেল তৈরি হয়। তো মেজর স্কেলে কী হয়, প্রত্যেকটা স্বর শুদ্ধ হয়, যে সা রে গা মা পা ধা নি সা আপ টু সা, আমাদের প্রত্যেকটা স্বর শুদ্ধ হয়। এটা গেল স্কেল। আর এটাকে যদি আমরা ইন্ডিয়ান ক্লাসিক্যালে কোন ঠাটের সাথে তুলনা করতে পারি, আর ঠাট আর স্কেল কিন্তু দুটো আলাদা বিষয়, বাট আমরা কম্প্যারিজন করার জন্য কিন্তু ওটাকে রিলেট করার জন্য আমরা বলি যে শুদ্ধ স্বর মেজর স্কেল মানে বিলাবল ঠাট। যেহেতু বিলাবল ঠাটে কী হয়, আমাদের প্রত্যেকটা স্বর কিন্তু শুদ্ধ থাকে। আর ঠাটের আপনারা জানেন যে থিওরিটিক্যালি অবরোহণ হয় না, বাট স্কেল তো আমাদের আরোহণ অবরোহণ দুটোই হয়, ঠিক আছে, অ্যাসেন্ডিং প্যাটার্ন অ্যান্ড ডিসেন্ডিং প্যাটার্ন। তো সেক্ষেত্রে মেজর স্কেলের ক্ষেত্রে কি হয়, আমরা মেজর স্কেল অর্থাৎ সা রে গা মা পা ধা নি অ্যান্ড উপরে সা, এই যে সাতটা স্বরের থেকে যদি আমি 1 3 5 অর্থাৎ সা গা পা, অর্থাৎ আমি এখন যদি বি ফ্ল্যাটকে আগে অনেকে মহিলারা দেখেন, তো বি ফ্ল্যাটকে যদি আমি ধরি এর সাপেক্ষে, তো এটা আপনারা জানেন যে মেজর স্কেল বাজালাম, তো এর সাপেক্ষে সা শুদ্ধ গা অ্যান্ড পা, তো সা গা পা, তো এটা হচ্ছে মেজর কর্ড। এবার এবং কি মেজর কর্ড এইটা বুঝতে হবে। মেজর কর্ড অনেকটা হয়, প্রত্যেকটা পিচেরই মেজর কর্ড হয়, বাট আমি যে রুট নোটটা আমি এখন বাজাচ্ছি সেইটার সাপেক্ষে আমার কর্ডের নামটা, এখন বি ফ্ল্যাট বা এ শার্প মেজর কর্ড আমরা বলবো, যেহেতু সা গা পা, ঠিক আছে। আচ্ছা, এই স্কেলটা যদি আমি সিতে যদি আমি বাজাই, সারেগামা পা ধা নি সা বাজলাম, এর সাপেক্ষে সা গা পা কি বাজাই, সা গা পা। তো এটা যেহেতু সি কে আমরা সা ধরছি, তো এর সাপেক্ষে আমি 1 3 5 বা সা গা পা করলে সি মেজর হলো শুদ্ধ স্বরে। ধরুন এখন সি শার্প, সা গা পা সি মেজর, সি শার্প। তো যদি আমি ডি শার্প মানে ডি কে করি এটাকে, তো এটাকে ডি করলে, তো এটা হচ্ছে সা গা পা ডি মেজর। এবার যদি ডি শার্পকে করি,
যে নোটটাকে আমি সা ধরছি সেটাকে কিন্তু আমি মানে মেজরের ফার্স্ট কর্ড ধরতে পারি। দেন যদি ই মেজর করি সেমভাবে ই মেজর, দেন এফ মেজর। তো এরকম প্রত্যেকটা পিচের কিন্তু মেজর কর্ড হয় এবং মাইনর কর্ড অবশ্যই হয়। বাট মেজর কর্ড মানে কি, সেই স্বর মানে সা অ্যান্ড তার শুদ্ধ গা, এটাকে আমরা বলি যে রুট, মেজর থার্ড অ্যান্ড পারফেক্ট ফিফথ। অ্যান্ড মেজর থার্ড মানে, এবার মেজর মানে শুদ্ধ, যেহেতু আমরা এটা ওয়েস্টার্নে বলি, বাট এটা আমরা অ্যাজ এ খুব ইজি যারা বিগিনার্স বা ইন্টারমিডিয়েট আমি বোঝার সুবিধার্থে সাগাপা বলি, ঠিক আছে। কিন্তু বাট এভাবে কর্ডস হয় না, যেহেতু আমি গিটার পিয়ানো অবভিয়াসলি শিখেছি বলে আমি এভাবে এগুলো জানি বিষয়গুলো। ইন্ডিয়ান ক্লাসিক্যাল তো আমি শিখেইছি, তো এইভাবে রিলেট করলে কি হবে বুঝতে সুবিধা হবে। তো ফার্স্ট যে মেজর কর্ড কি, সা গা পা, বাট যে পিচ থেকে আমি শুরু করব, যে নোট থেকে, সেটা সাপেক্ষে তার নাম হয়, ঠিক আছে, এটা ক্লিয়ার। তাহলে কি হলো, এরপরে যাই আমাদের কি মাইনর স্কেল বা মাইনর কর্ড। আচ্ছা, মাইনর স্কেল আর মাইনর কর্ড দুটোই রিলেটিভ, মানে মাইনর স্কেল থেকে মাইনর কর্ডটা আমরা বার করছি, অর্থাৎ মাইনর স্কেল মানে গা ধা নি কোমল। এখন যদি আমি একটু বি ফ্ল্যাট স্কেলটা এক্সাম্পল দেখো না, আমি যদি ছেলেরা অনেকে দেখছেন, তো সি শার্পকে তো যদি আমি এক্সাম্পল দিই, তো সা রে কোমল গা মা পা কোমল ধা কোমল নি সা, এইখানে গুড়িয়ে ফেলেন অনেকে। আশাবরী ঠাট বা ভৈরব ঠাটকে আপনারা অনেকে মাইনর স্কেল বলেন, কিন্তু ওয়েস্টার্ন থিওরি অনুযায়ী গা ধা নি অর্থাৎ থার্ড সিক্স অ্যান্ড সেভেন নোটটা যদি ফ্ল্যাট করে দিই, অর্থাৎ কোমল স্বর করে দিই, তখন সেটা মাইনর স্কেল হয়, ঠিক আছে। তো আমিও প্রথম দিকে যখন শিখছিলাম এই বিষয়গুলো, তখন আমি ভাবতাম যে কোমল স্বর হলেই মাইনর হবে। কোমল স্বর হলেই মাইনর হবে না, মাইনর স্কেল হবে না। এবার কোমল স্বর থাকতে হবে, মাইনর স্কেল মানে কোমল স্বর অবশ্যই থাকবে, বাট গা ধা নি। আর আমাদের কোন ইন্ডিয়ান ক্লাসিক্যালে মানে শাস্ত্রীয় সঙ্গীতে কোন ঠাটে গা ধা নি কোমল আপনারা সবাই জানেন, আমার ভিডিও যারা দেখেছেন, আশাবরী। তো আশাবরী ঠাটে গা ধা নি যেহেতু কোমল লাগে, আর মাইনর স্কেলও গা ধা নি কোমল, তো মাইনর স্কেলের সাথে আমরা আশাবরী ঠাটকে রিলেট করতে পারি, ঠিক আছে। বাট দুটো কিন্তু আলাদা জিনিস, বারবার বলছি। আচ্ছা, এর সাপেক্ষে যদি আমি কি করলাম, যে ওয়ান, এবার থার্ডটাকে ফ্ল্যাট করে দিলাম, অর্থাৎ কোমল গা করে দিলাম, অর্থাৎ সা কোমল গা পা, এটা গেল মাইনর কর্ড। আচ্ছা, এবার যদি আমি সি শার্প থেকে শুরু করি, যেহেতু নামকরণটা এটাই হবে, এবার যদি আমি এটা, আপনারা এটা প্রথমে নামগুলো জানতে হবে, মানে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল কি নোট সেগুলো কিন্তু জানতে হবে। আচ্ছা, এগুলো যারা জানেন না অবভিয়াসলি আমাকে কমেন্ট করে যাবেন, এই রিলেটেডও আমি কিন্তু ভিডিও নিয়ে চলে আসবো। তো যাই হোক, এখন যদি সি এর সাপেক্ষে করি, এর সাপেক্ষে সা কোমল কাপা কি হবে, সা কোমল কাপা সি মাইনর। আচ্ছা, এবার যদি আমি অন্য কোনো নোটকে ধরি, তো জি শার্প, তো জি শার্প মাইনর কি হবে, এর সাপেক্ষে বি ফ্ল্যাট, বি মাইনর, ঠিক আছে। আমার প্রত্যেকটা মুখস্থ আমি জানি, এফ মাইনর, এফ শার্প মাইনর, জি মাইনর, জি শার্প মাইনর, এ মাইনর, বি ফ্ল্যাট মাইনর, বি মাইনর, সি মাইনর, প্রত্যেকটা আমি কিন্তু পিচগুলো জানি, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনাদের প্রথমে মাথায় আনতে হবে যে মাইনর স্কেল কীভাবে বাজাতে হয়। আগে রুটগুলো বুঝবেন যে কোন নোট কোনটাকে কী বলে। আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো কী নোট, এটা হচ্ছে জি নোট, আমি চোখ বন্ধ করে কিন্তু বলে দিতে পারবো যে এটা বি নোট, ঠিক আছে। তো আমাকে বুঝতে হবে যে কোন নোটে কী হচ্ছে আর কি। তো এইটা গেলো মেজর অ্যান্ড মাইনর রুল, যে আমি কি সা শুদ্ধ গা পা হলে মেজর হয়, সা কোমল গা পা হলে মাইনর হয়। আচ্ছা, এই অবধি যারা ভিডিওটা দেখেছেন আরেকটু দেখুন, কারণ এইবার হচ্ছে মেন টপিক। আমরা সবাই এইটুকু কম বেশি জানি, যারা জানি, আর যারা জানি না তারা অবশ্যই এটা জেনে গেলেন ভিডিওটার পর। আচ্ছা, এবার একটা জিনিস, সেটাকে বলে কর্ড প্রোগ্রেশন, যেটা কি আপনাদের শেখাবে না, সেটা হচ্ছে কর্ড প্রোগ্রেশন, সেটাই এই ভিডিওতে শিখবেন। মেন টপিক যেটা কর্ড প্রোগ্রেশন হচ্ছে কোনো গানকে প্রোগ্রেস করার রাস্তা আর কি। মানে একটা কর্ড ধরে আমি সব গান গাইতে পারবো না, শুনতেও ভালো লাগবে না, কারণ আমার সুরের চলন কিন্তু এক জায়গায় এক একটা আছে। তো এখানে আমি এক্সাম্পল হিসেবে একটা রবীন্দ্রসঙ্গীত দিচ্ছি, বাট এইটা মানে আপনারা যে কোনো গানে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন, ঠিক আছে। দুটো রবীন্দ্রসঙ্গীত করবো, একটা মেজর স্কেলের রবীন্দ্রসঙ্গীত, একটা মাইনর স্কেলে, তাহলে বুঝতে সুবিধা দুটো স্কেলে কীভাবে কী করতে হয় আর কি। প্রথমে মেজর স্কেলে আমি দেখাই রবীন্দ্রসঙ্গীত, খুব সহজ রবীন্দ্রসঙ্গীত, সবারই শেখা, সবারই জানা, পুরানো সেই দিনের কথা। তো পুরানো সেই দিনের কথা, ধরুন একটা স্কেল আপনারা বাছলেন, ধরুন এক্ষেত্রে আমার গলার সাথে যাতে ম্যাচ করে গানটা, তো আমি এখন সি শার্পে গাইছি, ঠিক আছে। এবার সি শার্পে গাওয়া মানে এই গানটা আপনারা সি শার্পে গাইবেন তা না, সি শার্পের সাপেক্ষে আমি এখন কর্ড করব, বাট রুল সেম। এটা যদি কেউ বি ফ্ল্যাটের সাপেক্ষে গায়, আমি সেটাও একটু পরে বলছি, বাট সি শার্পটা আমি দেখিয়ে দিই, এতে আমি গাইতে পারবো। বি ফ্ল্যাট এত নিচে আমি গাইতে পারবো না, মানে শুনতে অতটা ভালো লাগবে না আপনাদের। তো
সি শার্পে আগে দেখাই, তারপরে বি ফ্ল্যাটেও দেখাবো যাদের মহিলারা যারা আছেন। তো সি শার্পে কি হচ্ছে দেখুন, নোটেশন অনুযায়ী সা সা নি সা গা রে সা রে গা। আমি মানে গাইতে গাইতে, আমি নোটেশন গাইতে গাইতে আমি কিন্তু কর্ড বাজার চেষ্টা করছিলাম। এইটা হচ্ছে শেখার বিষয়, ঠিক আছে? শুধু ধরে বসে থাকলে হবে না, ঠিক আছে? ধরে বসে থাকলে কর্ড হচ্ছে, বাট গানে অ্যাপ্লাই হচ্ছে না। তো মানে এবার যদি গানটা গাই, পুরানো সেই দিনের কথা, দেখুন এইটুকুর মধ্যে আমি কি অ্যাপ্লাই করছি, দেখুন এর চলনটা কি, সা গা পা, এর ভেতরে কিন্তু আছে, খেয়াল করে দেখুন। মানে আমি সি শার্পে যদি এই কর্ডটা বাজিয়ে দেখি, সা গা পা বাজিয়ে দিই, গাই যদি দেখুন, পুরানো সেই দিনের কথা, মিলছে, মানে বাইরে কিছু যাচ্ছে না। এইটুকু কিন্তু সুরটা সেম, আমরা সবাই জানি। এবার বুদ্ধি অ্যাপ্লাই করতে হয়, এই নিয়ে সব আপনাকে আমি শিখিয়ে দিতে পারবো আপনাদের। তো একটু বুদ্ধি অ্যাপ্লাই করুন, তাহলেই কিন্তু গান বাজনার জন্য বলি, সবার জন্য না, একটু বুঝতে হবে। ইউটিউবে আমি করে দিই অবশ্যই, বাট সামনাসামনি বা কারোর কাছে পার্সোনালি শিখলে সেটা আরও বেটার ফিল করবেন। অনেকে আমাকে জিজ্ঞেস করেন যে আমি পার্সোনাল ক্লাস করাই কিনা, অবভিয়াসলি পার্সোনাল ক্লাস করাই। তো এই নাম্বারে আপনারা কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। আর দমদমের নাগের বাজারে আমি কিন্তু আমার ফার্স্ট অফলাইন ক্লাস শুরু করে দিয়েছি। তো প্রতি শনিবার ওখানে দুপুর থেকে রাত অবধি ক্লাস হয়। যারা জয়েন করতে পারবেন, দমদমে আসতে পারবেন, অবশ্যই এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। যাই হোক, পুরানো সেই দিনের কথা, তখন কি হচ্ছে, এইটুকুতে কিন্তু আমি সাগা পা, রুট কর্ড, অর্থাৎ সাগা পা। দেন কি করছি, এরপরে কিন্তু সুরও চেঞ্জ হচ্ছে, ভুলবি কি রে। এবার দেখুন, হায় ও সেই, দেখুন একটা কর্ড লাগালাম, এখানে কি লাগাচ্ছে বল দিচ্ছি, দেখুন এখানে কিন্তু সাগা পা গেল, যেমন হায়, যেই ধাতে গেলাম তখন কিন্তু নোটটা কিন্তু সাগা পা বাজলে হবে না, সাগা পা আর ধা দুটো আলাদা জায়গা। তো তখন আমি কি বাজাবো, তখন আমি মা ধা আর উপরে সা বাজাবো। এবার কেন বলতে পারেন, এই দেখুন হিসাব করে দেখুন, আমি 1-3-5 রুল এমনি বলে দিইনি, যে এই যে ধা, এর আগে আগে কি আছে, মা, মানে একটা ছেড়ে একটা, দেন এর উপরে একটা ছেড়ে একটা। তো এইভাবে কিন্তু রুলটা হচ্ছে। আর এর আগে একটা ভিডিও আমি করেছি যে এইভাবে সাইড উপরে হলে কোন কর্ড হয়, রেড উপরে হলে কোন কর্ড হয়। আমি কিন্তু আপনারা কমেন্ট করলে আমি সেই ভিডিওর লিঙ্কটা আপনাদের পার্সোনালি কমেন্টে আমি দিয়ে দেবো, ঠিক আছে? তারা বুঝতে পারছেন না বিষয়গুলো। তো দেখুন, হাই যেই করলাম, এই যে প্রোগ্রেশন বলে, এটাকে বলে কর্ড প্রোগ্রেশন। তাহলে ফার্স্ট হলো সা গা পা, দেন মা ধা সা, এটাকে আমরা বলি ফোর্থ নোট, যেহেতু সা রে গা মা, মা আছে ফোর্থ, তো ফোর্থ ডিগ্রিতে কি নোট আছে, এফ শার্প মেজর। এবার এফ শার্প মেজর মানে কি, এর এফ শার্প যেহেতু এটা নোট, আর মেজর স্কেল একটু আগে বলে দিয়েছি সাগা পা, এফ শার্প নোটের সাপেক্ষে আমি সাগা পা পাচ্ছি, ঠিক আছে? তো পুরানো সেই দিনের কথা, ভুলবি কি রে, হায় ও সেই। তো এইবার দেখুন এইটা গেল, তারপরে চোখের দেখা, রুটে যাচ্ছি। তো চোখের দেখা, প্রাণের কথা, সব রুটে, মানে সাগা পায়। এইবার চেঞ্জ হচ্ছে, সে কি ভোলা যায়, কি হচ্ছে, পা, নিচে যেহেতু পা গাইছে তখন পানি রে। এটাও ভিডিও আমার অলরেডি করা আছে, আপনারা অবশ্যই কমেন্ট করবেন। সে কি ভোলা যায়, ঠিক আছে? তো সে কি, এখানে চেঞ্জ হলো। তো এইটুকু মানে দেখুন, আমাদের নোট অনুযায়ী কিন্তু আমাদের মুভমেন্ট করতে হবে। আচ্ছা, সা গা পা, এতে বেসিক্যালি আমাদের সা গা পার ভেতরেই কর্ডটা থাকে। যেই ধাতে যায় তখন মা ধাসা হয়ে যায়, যে কোনো মেজর স্কেলের গানে আর কি। আর নিচের পায়ে গেলে পা নি রে, আর উপরে তাই পা গেলে যদি পায়ের উপরে যায় বেসিক্যালি। এটা গেল সি শার্পে ফিঙ্গারিং। এবার অনেকে ঘাবড়ে যাচ্ছেন যে বি ফ্ল্যাটে কি করে করবো। বি ফ্ল্যাটে সেম, এখানে সা গা পা, পুরানো সেই দিনের কথা, কেন বি ফ্ল্যাটে হচ্ছে, ভুলবি কি রে। এবার যেই হাই হচ্ছে তখন কি বলেছিলাম, মা ধাসা, তো হায় ও সেই, আবার সেই সাগা পা বাজাচ্ছি, আবার পা সাগা বাজাচ্ছি, একই ব্যাপার। তো পুরানো সেই চোখের দেখা, যে পা বাজে তখন পানি রে। তো এইভাবে কিন্তু বেসিক্যালি বাজাতে হয়। তো এই গেলে হচ্ছে মেজর স্কেলের একটা ফর্মুলা, এটা যে কোনো গানে আপনারা অ্যাপ্লাই করবেন। আর যদি বুঝতে না পারেন যে কোন মায়ের উপরে কোন কর্ড হবে, সেটার
ভিডিও আমি অবভিয়াসলি আপনাদের কমেন্ট করে দেবো। আচ্ছা, এইবার আসি মাইনর স্কেলের একটা গানে। মাইনর স্কেলের একটা গান আমি বেছেছি যে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। এই গানটা অনেকেরই জানা আছে, তো সেই জন্য আমি গানটা বাজলাম। তো এখানে গানটা কিন্তু কোমল গা ইউজ হয় আর কি, তো সেই জন্য আমি গাটা যেহেতু কোমল ইউজ হয়, জন্য মাইনর স্কেলের চলন আর কি এই গানটাতে। তো সেই জন্য আমি কি করছি দেখুন, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, এইখানে আমি কর্ড কি অ্যাপ্লাই করছি দেখুন, সা কোমল গা পা হয়েছে মাইনরতে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, যেই লুকিয়েছিলাম বলছি তখন আমি নিচের নি রে মা বাজাচ্ছি। কেন? লুকিয়েছিলে দেখুন, নি নি রে সা রে, তো নি রে মা, এই কথা হচ্ছে। এবার এটা কোনো হার্ড অ্যান্ড ফাস্ট রুল নেই যে এটাই হবে, অন্য কিছু হতে পারে। লুকিয়েছিলে, ঠিক আছে, তো বা ডি মাইনর হতে পারে, হ্যাঁ, বাট এটা অ্যাপ্রোপ্রিয়েট আমার মনে হয়েছে। এবারে শুনে ফিল করার মতো, যে কেউ হয়তো রান্না করলো, কেউ একটু টক বেশি খায়, একটু কম খায়, ঝাল কম খায়, বেশি খায়, একটু ইউজ করে করে মোটামুটি একটা আইডিয়া হয়ে যায় যে এরকম কী কী নোট লাগে আর কি বেসিক্যালি। তো আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তো এখানে মাইনর স্কেল হচ্ছে, এখানে মেজর মাইনর মিশিয়ে আছে যদিও, বাট বোঝার জন্য আমি বোঝাচ্ছি যে প্রথমে কোমল গা লাগছে আর কি, তারপরে আবার নিনেমা লাগছে। তো এইভাবে কিন্তু মেজর মাইনর মিশিয়ে আপনারা ট্রাই করবেন। ফার্স্ট যেটা মেইনলি বোঝার যে মেজর স্কেল আর মাইনর স্কেলের ডেফিনেশন কি অ্যান্ড সেটাকে কীভাবে ব্যবহার করতে হয়, আর কোন নোটকে কি বলে সেটার সাপেক্ষে কিন্তু মেজর মাইনর স্কেলটাকে বাজানোর ক্ষমতা। তারপরে আসে সব গান ফান বাজানোর ক্ষমতা। কারণ কর্ড শিখে রাখলাম বাট গান জানি না, কোনটাকে কি বলে সেটাও জানি না, তাহলে তো হবে না। তো এটার ভালো করে কিন্তু আপনারা ভালো করে বাজাবেন। আর অবশ্যই অসুবিধা হলে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি ভিডিওর লিঙ্কটা আমি পাঠিয়ে দেবো কমেন্টে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের প্রত্যেকটি ভিডিওর মতো এই ভিডিওটিও ভালো লেগেছে। আবারও বলি, যারা আমার কাছে ক্লাস করতে চান, অনলাইন অফলাইন গ্রুপ ক্লাস, ইন্ডিভিজুয়াল ক্লাস সবই এখন আমি অ্যাভেলেবেল আছে। আমার লিমিট খুবই কম, স্লট খুবই কম। তো অবশ্যই আপনারা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে ডিটেলসটা জেনে নেবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে। ততদিন অবধি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মন দিয়ে রেয়াজ করুন। ধন্যবাদ।